ডিসেম্বর মান্থ মানেই কিন্তু কেক, পেস্ট্রি আর চকলেটের সময়। তাই তো বছরকার শেষ দিনে বানিয়ে ফেলেছিলাম আমার ফেভারিট চকোলাভা কেক। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। ভীষণই কম উপকরণে আর মাত্র 10 থেকে 12 মিনিট সময়ে যদি বাড়িতেই রেডি হয়ে যায় এরকম ডমিনো স্টাইল চকোলাভা কেক, তাহলে বাইরে থেকে অর্ডার করার কি প্রয়োজন? চকোলাভা কেক বানানোর জন্য আজ আমি ব্যবহার করব আমুলের ডার্ক চকলেট। তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই চকলেট ব্যবহার করতে পারো, তবে ভালো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করলে চকলেটটা কিন্তু অনেকক্ষণ অবধি মেল্টেড থাকে। তোমরা চাইলে কিন্তু এখানে মিল্ক চকলেটও ব্যবহার করতে পারো। এখানে এক একটা চকলেটের ওয়েট ছিল মোটামুটি 35 গ্রাম করে, মানে টোটাল আমি এখানে 70 গ্রাম মতো চকলেট ব্যবহার করছি। আর চকলেটগুলোকে এখানে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব, তার ফলে এটা মেল্ট হতেও কম সময় লাগবে। দুটো চকলেটকে টুকরো করে কেটে নেওয়ার পর এরপর আমি এটাকে নিয়ে নেব একখানা বোলের মধ্যে। আর আজ আমি এই চকলেটটাকে মেল্ট করব ডাবল বয়লার প্রসেসে। তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম হাফ সসপ্যান মতো জল। জলটা ততক্ষণ গরম হোক। অন্যদিকে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতো বাটার। সঙ্গে নিয়ে নেব 1/4 কাপ মতো দুধ। দুধটা কিন্তু এখানে রুম টেম্পারেচারে নেওয়া। তোমরা চাইলে এখানে দুধের বদলে ক্রিমও ব্যবহার করতে পারো। আর বোলটা আমি বসিয়ে দেবো সসপ্যানের মধ্যে। সসপ্যানের জল আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। তবে ডাবল বয়লার প্রসেসে সবচেয়ে বড় জিনিস মাথায় যেটা রাখতে হবে, এখানে কোনোভাবেই জলের লেয়ার যাতে বোলের সারফেসটাকে টাচ না করে। মানে জল থেকে যে স্টিমটা বেরোবে ওই স্টিমের মধ্যেই কিন্তু এই চকলেটটা মেল্ট হতে থাকবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে সুন্দরভাবে আস্তে আস্তে চকলেটটাও মেল্ট হয়ে যাচ্ছে। যাদের কাছে মাইক্রোওভেন আছে তারা তো অনায়াসে এটাকে মেল্ট করে ফেলতে পারবে, বাট যাদের কাছে নেই তারা এইভাবে ডাবল বয়লার মেথডে অনায়াসেই কিন্তু চকলেটটাকে মেল্ট করে ফেলতে পারবে। চকলেটটা মেল্ট হতে আমার মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছিল। দেখো সুন্দর একটা কালার চলে এসছে আর সমস্ত বাটারও ভালোভাবে মেল্টও হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর এটাকে নামিয়ে ভালোভাবে আগে ঠান্ডা করে নিতে হবে। বাইরে যা ঠান্ডা তাতে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলে এটা কিন্তু অনায়াসেই ঠান্ডা হয়ে যাবে। তবে চাইলে তোমরা এটাকে ফ্রিজেও রাখতে পারো। আমি এটাকে জাস্ট 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, যার ফলে এটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর সুন্দরভাবে সেটও হয়ে যাবে। অন্যদিকে আমি শুকনো উপকরণগুলোর জন্য নিয়ে নিলাম একখানা মিক্সিং বোল। নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতো ময়দা। সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপ মতো পাউডার সুগার। জাস্ট নর্মাল চিনিটাকে আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। সঙ্গে নিয়ে নিচ্ছি প্রায় 2.5 টেবিল স্পুন মতো কোকোয়া পাউডার। আর নিয়েছিলাম 1 টিস্পুন মতো বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করব না। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটুখানি চেলে নিতে হবে, তার ফলে এর মধ্যে কোনো লাম্পস থাকবে না। যে কোনো কেক বানানোর সময় যদি শুকনো উপকরণগুলোকে এইভাবে একটু চেলে নেওয়া হয় তাহলে দেখবে কেকের মধ্যে কোনো রকম লাম্পস পড়ে না, আর কেকও কিন্তু ভীষণ সুন্দর স্পঞ্জি আর ফ্লাফি হয়। যেটুকু লাম্পস ছিল সেটাকেও আমি একটু চামচের সাহায্যে ভেঙে দিয়ে এটাকেও ভালো করে চেলে নেব। আর শুকনো উপকরণগুলোকে এইভাবে যদি মেশানো হয় তাহলে উপকরণগুলো ভীষণই হালকা হয়ে যায়, তার ফলে কেকও কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। সমস্তটা ভালো করে চেলে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্স আপ করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একখানা হুইস্কার। আর হুইস্কারের সাহায্যে সবার প্রথমে উপকরণগুলোকে কিন্তু আমাদেরকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য থাক, ততক্ষণ আমরা রেডি করে নেব কেক মোল্ডগুলো। আর তার জন্য আমি এখানে ব্যবহার করছি আজ এই ছোট্ট ছোট্ট স্টিলের বাটিগুলো। আমার কাছে আজ অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি অ্যাভেলেবেল ছিল না, তাই আজ আমি এটা ব্যবহার করছি। তবে তোমাদের কাছে যদি সেটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেটাতে বানিয়ে, তাহলে একদম ডমিনো স্টাইল কেক বাড়িতেই রেডি হয়ে যাবে। আর যদি নাও থাকে এই বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে কেক রেডি হয়ে যাবে। সামান্য একটুখানি তেল দিয়ে এগুলোকে ভালোভাবে ব্রাশিং করে নিচ্ছি। এর ফলে কেকটা যদি ডিমোল্ড করতে চাও সেক্ষেত্রেও যেমন সুবিধা হবে, কেকটা কোনোভাবে সাইড থেকে বা নিচ থেকে লেগে বা পুড়েও যাবে না। তবে আজ আর আমি এই কেকগুলোকে ডিমোল্ড করব না, এই বাটিতেই বসাবো আর এই বাটিতেই গরম গরম সার্ভ করব। এরপর ওই শুকনো উপকরণের সাথে আমি নিয়ে নেব 1/4 কাপ মতো তেল। তোমরা চাইলে কিন্তু এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স আপ করে নেব।
দুধটা কিন্তু নিতে হবে অবশ্যই রুম টেম্পারেচারে, মানে না গরম না ঠান্ডা। আর দুধটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে, নইলে কিন্তু কনসিস্টেন্সিটা বোঝা যাবে না। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ডিরেকশনেই মেশাতে হবে, মানে একদিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো, দুদিকে কিন্তু কোনোভাবেই মিক্স আপ করবো না। অল্প অল্প করে দুধ মিশিয়ে টোটাল আমার এখানে কতটা দুধ লেগেছিল সেটা আমি তোমাদেরকে বলে দেব। এর মাঝে ততক্ষণ আমি বলে দিই আজকের ভিডিওর টিপসটা। শুধু ঠান্ডা লাগা বা ঠান্ডায় গা গরম রাখতেই নয়, বিপাক আহারকেও কিন্তু উন্নত করে এই দারচিনি আর ছোট এলাচের চা। এই চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সেটা কিন্তু শরীরে ব্লাড সার্কুলেশনকেও ভালো রাখে, তাই দারচিনি আর ছোট এলাচের চা কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। আমার এখানে কনসিস্টেন্সিটা একটুখানি ঘন লেগেছে, তাই আমি টোটাল দুধটাই এখানে ব্যবহার করলাম। আমার এখানে টোটাল দুধ লেগেছিল 2/3 কাপ প্লাস 2 টেবিল স্পুন মতো। আমি 2/3 কাপ দুধ প্রথমে নিয়েছিলাম, তারপরে আরও 2 টেবিল স্পুন দুধ আমি এখানে অ্যাড করেছিলাম। আর বন্ধুরা দেখো, ঠিক এই রকম একটা ব্যাটার রেডি করতে হবে, সেমি কনসিস্টেন্সি, না খুব ঘন না খুব পাতলা, এই রকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি যাতে থাকে। ব্যাস, কেকের ব্যাটারও আমাদের রেডি হয়ে গেল। আর অন্যদিকে চকলেটটাও আমাদের ফ্রিজে মনে হয় ভালোভাবে সেট হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট রাখার পর দেখো চকলেটটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে আর ভালোভাবে সেটও হয়ে গেছে, আর বেশ খানিকটা ঘনও হয়ে গেছে। মানে চকোলাভা কেকের লাভা কিন্তু আমাদের একেবারে রেডি। এরপর পালা মোল্ডগুলোকে রেডি করা। তবে তার আগে আমি এখানে গ্যাসে বসিয়ে দেবো একখানা হেভি বটম কড়াই, আর তার মধ্যে দিয়ে দেবো একখানা স্ট্যান্ড, সেটাকেও দিচ্ছি এখানে উল্টো করে, আর দিয়ে দিলাম একখানা প্লেট। এরপর এটাকে চাপা দিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য জাস্ট একটুখানি গরম করে নেব। ততক্ষণে আমরা কেক মোল্ডগুলোকে রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট মাপের হাতা, আর সেই হাতার সাহায্যে আমি এখানে মোটামুটি 2 হাতা করে ব্যাটার প্রথমে দিয়ে দিয়েছিলাম। মানে ব্যাটারটা কিন্তু কেকের বাটির অর্ধেকেরও কম হবে, মানে যে কন্টেনারই তোমরা ইউজ করো সেটার অর্ধেকের কম প্রথমে ব্যাটারটাকে ফিল আপ করতে হবে। এখানে ব্যাটারের ফিলিংটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট পার্ট। প্রত্যেকটা বাটিতেই আমি 2 হাতা করে ব্যাটার নিয়ে নিয়েছিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের সেই মেল্টেড চকলেট, মানে চকলেটের সেই লাভা। আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো করে মেল্টেড চকলেট। আমি প্রথমে পরিমাপটা বুঝতে পারিনি, মানে ঠিক কতটা করে বাটিতে দিলে পুরো চকলেটটা আমার ইউজ হবে, তার জন্য আমি প্রথমে 2 টেবিল স্পুন করেই দিয়েছিলাম। এমনিতেই চকোলাভা কেকে লাভা যত বেশি হবে ততই না কেকটা খেতে ভালো হবে। 2 টেবিল স্পুন করে দেওয়ার পর আমার আরও খানিকটা চকলেট বেঁচে গিয়েছিল, তাই আমি আরও 1 টেবিল স্পুন করে, মানে টোটাল আমি এখানে 3 টেবিল স্পুন করে চকলেট, মেল্টেড চকলেট এখানে দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা দেখো কি অসাধারণ দেখতে লাগছে, আমার তো রেজিস্টই হচ্ছে না যে কেকটা কখন রেডি হবে। এরপর ওপর থেকে আমরা আরও একবার দিয়ে দেবো ব্যাটারটা, তবে এই ব্যাটারের লেয়ারটা কিন্তু একটু পাতলা হবে, কারণ এটা যদি মোটা করে দেওয়া হয় তাহলে কিন্তু লাভাটা চট করে বেরিয়ে আসবে না। তার জন্য নিচে যে ব্যাটারের লেয়ার তার থেকে কিন্তু এই ওপরে ব্যাটারের লেয়ারটা পাতলা হবে। তার জন্য আমি ওই হাতার মাপে আরও 1.5 হাতা করে ব্যাটার এখানে দিয়ে দিয়েছিলাম। আর চেষ্টা করো যাতে এই চকলেটের লাভাটা ভালোভাবে কোট হয়ে যায়। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টোটাল ব্যাটার হবে কন্টেনারের অর্ধেকের থেকে সামান্য একটুখানি বেশি। কিন্তু আমার এখানে একটা টেনশনের ব্যাপার হচ্ছে, আমার ব্যাটার কিন্তু অনেকটা করে ফিল আপ হয়ে গিয়েছিল। তবে আমার বাটিগুলো একটুখানি বড়ই ছিল, সে ব্যাপারে টেনশন নেই। তবে এই প্রথম বাটিটাতে ব্যাটারটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছিলো এবং চকলেটের লাভাও অনেকটাই বেশি হয়ে গেছিলো, তাই ওই বাটিটাকে নিয়ে আমার একটুখানি টেনশন আছে। এরপর এগুলোকে একটু হালকা করে ট্যাপ করে দেবো, তার ফলে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসবে। এই প্রথম বাটিটাকে আমার একটু নিয়ে টেনশন, ওই যে বলে না প্রথমে সব কিছুই বেশি পাওয়া যায়, তাই এই বাটিতে সব কিছুই বেশি বেশিই পড়ে গেছে। যাই হোক, অন্যদিকে কড়াইও আমাদের গরম হয়ে গেছে। এরপর একে একে বাটিগুলোকে বসিয়ে নেব। কড়াই যেহেতু একটু বেশ খানিকটা গরম, তাই বাটিগুলোকে একটু সাবধানে বসিয়ে নেব। এই 3টে বাটিকে নিয়ে আমার কোনো চাপ নেই, সেরকম কোনো টেনশনও নেই। আমার টেনশন হচ্ছে এই প্রথম বাটিটাকে নিয়ে, কারণ লাভাটাও এখানে ভালোভাবে কোট হয়নি, আর কেকও মনে হয় বেরিয়ে আসবে, লাভাও মনে হচ্ছে ফেটে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়। এরপর এটাকে চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে মোটামুটি 10 থেকে 12 মিনিট অবধি বেক করব।
এখানে কি করে বুঝবে যে কেক আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে? আমার এখানে টাইম লেগেছিল 10 মিনিট মতো। যখন দেখবে ওপরের লেয়ারটা ভালোভাবে সেট হয়ে গেছে তখন বুঝবে কেক আমাদের পুরোপুরি রেডি। দেখো আমার ওপরের লেয়ারটা যেমন ভালোভাবে সেট হয়ে গেছে তেমন অন্য দিক থেকে লাভাও ফুটে ফুটে বেরোচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কেক আমাদের একেবারে রেডি। গ্যাসের ফ্লেম অফ করে জাস্ট বাটিটা একটু হাতে ধরার মতো ঠান্ডা হলে নামিয়ে নেব, কারণ এই কেকটা গরম গরমই সার্ভ করতে হবে। রেডি হয়ে গেল আমার ফেভারিট চকোলাভা কেক। চেষ্টা করো কেকটা গরম গরমই সার্ভ করা, তবেই না চকলেটটা মুখে পড়লে একদম মাউথ মেল্টিং হবে। আর কেকটা কিন্তু কোনোভাবে ওভার কুক করো না, তাহলে চকলেটটা কিন্তু চকলেটের মেল্টিং ভাবটা কিন্তু সেরকমভাবে আসবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ চকলেটের লাভাটা কি লোভনীয় লাগছে। তাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর সকলকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা।